আপনারা অনেকেই কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করতে গিয়ে মোটামুটি বেশ ভালো সমস্যায় পড়ছেন। সেটা হচ্ছে যে আপনার কম্পিউটার স্ক্রিন যখন আপনি রেকর্ড করেন, আপনি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করছেন। কিন্তু আপনার সাউন্ডের যে কোয়ালিটি সেটা যেরকমটা আপনি চাচ্ছেন সেরকমটা পাচ্ছেন না। এখন আমিও কিন্তু প্রপার যেরকম চাই সেরকমটা পাই না। এর মূল কারণ হচ্ছে মাইক্রোফোন। অর্থাৎ আপনাকে ভালো মানের একটা মাইক্রোফোন এট লিস্ট এখানে ইউজ করতে হবে। তাহলে হয়তো আপনি একটা ভালো কোয়ালিটি পাবেন। ধরেন আপনি মিড রেঞ্জ এর একটা মাইক্রোফোন এখন ব্যবহার করছেন বা বয়া M1 এই জাতীয় মাইক্রোফোন ব্যবহার করছেন। তো এই জাতীয় মাইক্রোফোন গুলোতে যেটা প্রবলেম হয় যে সাউন্ড এর আপনি যেরকমটা বাস্তবে আপনার ভয়েস সেটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এর অনেক কারণ আছে। কারণ আশেপাশে যে নয়েজ গুলো থাকে সে রিডিউস করার ট্রাই করে অলওয়েজ। এতে করে আপনার যে ভয়েস এর বিভিন্ন ধরনের সাউন্ড টোন আছে সেগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যায়। ধরেন আমি অনেক সময় কথায় চ, ছ, চ এই ধরনের উচ্চারণ যখন করি আমার সাউন্ড একই রকম হয়ে যায়। যখন এটার নয়েজ কে রিডাকশন করা হয়। আর obviously আমরা যেভাবেই সাউন্ড রেকর্ড করি না কেন, আমার পুরো রুমে ধরেন একেবারেই সাউন্ড ট্রিটমেন্ট করা। তারপর আপনার ভোকালে একটা নয়েজ সামান্য আসবেই। এখন আমার যে ভয়েসটা আপনি শুনতে পাচ্ছেন হয়তো এইখানটাও কিছুটা নয়েজ অবশ্যই আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। এখন এই নয়েজটা যতটা কম রাখা যায় ততটাই ভালো। এর জন্য অবশ্যই আপনাকে একটা ভালো মাইক্রোফোন এফোর্ড করতে হবে। আপনার বাজেট ভাই আমার কাছে বয়া এমনই আছে বা এইরকম মিড রেঞ্জ এর একটা মাইক্রোফোনই আছে। এটা দিয়ে আমরা বেস্ট কোয়ালিটির কিভাবে সাউন্ড রেকর্ড করতে পারি। এটা দিয়েও করা যাবে। খারাপের মধ্যে আমরা ভালোটাই ট্রাই করব। আপনারা আমার যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটাও কিন্তু মিড রেঞ্জ এর একটা মাইক্রোফোন হওয়ার কারণে এটার সাউন্ডটা একরকম। আমি যখন ক্যামেরার সামনে ভিডিও করি সেটার সাউন্ডের কোয়ালিটি আপনারা শুনবেন, এটা হয়ে যায় আরেক রকম। মানে কম্পিউটার স্ক্রিনের সাউন্ডটা কিন্তু আমার কিছুটা লো গ্রেডের হয়ে থাকে। এর মূল কারণ হচ্ছে আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করি বয়া MM1। বয়া MM1 আপনারা অনেকে ব্যবহার করবেন দেখবেন যে ল্যাপটপের সাথে ব্যবহার করছেন অথবা ডেস্কটপের সাথে। এক্ষেত্রে আপনার ভয়েস একদম কম আসছে। এখানে প্রচুর পরিমাণে নয়েজ আসছে। সো এটাকে রিডিউস করব কিভাবে বা আমরা আমাদের যে কম্পিউটারের স্ক্রিনটা রেকর্ড করব সেটা একেবারে ফ্রিতে করব। কেননা এখনকার মেক্সিমাম সফটওয়্যার হচ্ছে পেইড সফটওয়্যার। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু অলরেডি OBS স্টুডিও এই সফটওয়্যারটা দেয়া আছে এবং আমি এখন যে রেকর্ডটা করছি সেটাও OBS স্টুডিও দিয়ে। এখন অনেকেই আবার এই OBS স্টুডিও ব্যবহার করতে গিয়েও দেখছেন যে এটা দিয়ে আপনি রেকর্ড তো ঠিকই করেন। কিন্তু আপনার যেই সমস্যা সেই সমস্যা আছে আরো বরং সমস্যা আরো বেড়ে গেছে। এটারও সমাধান আমরা এই ভিডিওতে দিব। এজন্য আমরা যেকোনো একটি ব্রাউজার ওপেন করব। এই ব্রাউজারে এসে সার্চ করব OBS স্টুডিও। এটা একেবারেই ফ্রি। জাস্ট এদের ওয়েবসাইটে চলে আসবেন obsproject.com। এটা হচ্ছে তাদের অফিসিয়াল সাইট। এখানে আপনি উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স অপারেটিং সিস্টেম সে অনুযায়ী আপনি এটাকে ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পর একেবারে সিম্পল ভাই জাস্ট নেক্সট ইনস্টল করে দিবেন। এরপর আপনার সামনে এরকম একটা স্ক্রিন চলে আসবে এবং আমি দেখাচ্ছি আমি এখন যে রেকর্ড করছি এই যে ২ টা মনিটর, বাম পাশের মনিটরে এটা ওপেন থাকে এবং ডান পাশে আমি যা করি সেটা এক্টিভিটিস রেকর্ড করা হয়। এইখানটায় দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিনও কিন্তু রেকর্ড করা হচ্ছে। তো এইখানটায় ফার্স্ট এ আপনাকে একটা সিন ক্রিয়েট করতে হবে। এই বাম পাশে নিচের দিকে আসবেন। এখানে এড বাটন। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ওকে করে দিই তাহলে সিন 2 ক্রিয়েট হয়েছে। আবার আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। রিমুভ ইয়েস। অর্থাৎ এখানে আপনাকে এট ফার্স্ট একটা সিন যদি না থাকে, কোন কিছু যদি না থাকে এখানে অবশ্যই বাটন থেকে একটা সিন ক্রিয়েট করবেন। এরপর এখানে সোর্স অপশন রয়েছে। সোর্স এ দেখতে পাচ্ছেন আমার এখানে ডিসপ্লে অন করা আছে। আর এখানে ভিডিও ক্যাপচার ডিভাইস অফ করা আছে। আমরা ভিডিও ক্যাপচার ডিভাইসটাকে ডিলিট করে দেই। তার মানে এখন শুধুমাত্র ডিসপ্লে ক্যাপচার অপশনটা আছে। আপনি জাস্ট এড বাটনে যাবেন। এইখানে আসলে দেখতে পারবেন ডিসপ্লে ক্যাপচার ডিভাইস। জাস্ট এখানে সিলেক্ট করে দিলে আপনার ডিসপ্লে ক্যাপচার ডিভাইসটা অ্যাক্টিভ হয়ে যাবে। ডিসপ্লে ক্যাপচার ডিভাইসের মাধ্যমে হচ্ছে আপনি আপনার কম্পিউটার স্ক্রিনটাকে রেকর্ড করতে পারছেন। এরপরে দেখেন এখানে আরো অসংখ্য টুলস আছে। আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। যেমন ভিডিও ক্যাপচার ডিভাইস রয়েছে। এখন ধরেন আপনার কম্পিউটারের সাথে ওয়েবক্যাম আছে বা আপনি একটা এক্সটার্নাল ওয়েবক্যাম ব্যবহার করছেন। সেটাও কিন্তু এখানে আপনি এড করতে পারবেন। যেমন ভিডিও ক্যাপচার ডিভাইস কম্পিউটারের সাথে কানেক্টেড নাই। আমরা জাস্ট থেকে ওকে করে দিলে ওকে দিলাম। আমাদের এখন ভিডিও ক্যাপচার ডিভাইসও অ্যাক্টিভ হয়ে গেছে। আর এটা মনে রাখবেন ধরেন ডিসপ্লে ক্যাপচার ডিভাইস আমরা এটাকে যদি উপরের দিকে দিয়ে দিই তাহলে এটা উপরে চলে গেল আর ভিডিও ক্যাপচার ডিভাইসটা নিচে চলে আসছে। এখানে ক্যামেরা আইকন দেওয়া আছে। অর্থাৎ আপনি ওয়েবক্যাম এর সাথে একত্রে ২ টাকে আপনি চাইলে এখানে কিন্তু রেকর্ড করতে পারবেন। অলরাইট সো আমার এই মুহূর্তে ভিডিও ক্যাপচার ডিভাইস প্রয়োজন নেই। আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন হচ্ছে সবথেকে ক্রুশিয়াল পার্ট যেটা, সেটা হচ্ছে আপনার অডিও সেটআপ করা। এইখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাইক, অক্সিলারি মাইক এটা কিন্তু অ্যাক্টিভেটেড অবস্থায় আছে এবং এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের সাউন্ড এর বিটের সাথে কিন্তু এটা অ্যানিমেট করছে। যদি না করে তার মানে আপনার অডিও ক্যাপচার ডিভাইস যেটা অর্থাৎ মাইক্রোফোন যেটা প্রপারলি কানেক্টেড হয় নাই। অর্থাৎ আপনাকে এটা প্রপার কানেক্ট করতে হবে। YouTube এ অসংখ্য ভিডিও আছে কিভাবে আপনার এক্সটার্নাল মাইক্রোফোন কানেক্ট করতে হয়। আর আপনারা এখান থেকে সেটিংস এ যাবেন। সেটিংস এ আসার পর বিভিন্ন অপশন আছে। জেনারেল আছে, অ্যাপিয়ারেন্স আছে, স্ট্রিম আছে, আউটপুট আছে, অডিও সিস্টেম আছে। এখানে অডিও অপশনে আসার পর আর এই যে মাইক বা অক্সিলারি অডিও এটা ডিফল্ট
অলরাইট? আপনার যদি কাজ না করে তাহলে এখানে মাইক্রোফোন সিলেক্ট করে দিবেন। ডিসেবল থাকলে ডিফল্ট অথবা মাইক্রোফোন ২ টার একটা করে দিবেন। আদারওয়াইজ দেখা গেছে আপনার মাইক্রোফোন তো ঠিকই আপনি কানেক্ট করেছেন কিন্তু আপনার সফটওয়্যার সেটা আইডেন্টিফাই করতে পারছে না। জাস্ট এই মাইক স্ল্যাশ অক্সিলারি অডিও এই জায়গায় ডিফল্ট থাকতে হবে। আবার এই কাজ করবেন না। একসাথে সব ডিফল্ট বা সবগুলো এনেবল করে দিবেন না। তাহলে দেখা যাচ্ছে যে কোনটাই আসলে প্রপারলি এখানে কানেক্টেড হবে না। এরপর ভিডিও আছে। ভিডিওতে আমার দেখতেই পাচ্ছেন ১৯২০/১০৮০ এটা আপনার মনিটরের যে রেজোলিউশন সেটাই ক্যাপচার করবে। এটা একটা ক্যাপচার ডিভাইস। এই কারণে আমার ১৯২০/১০৮০ তেই কিন্তু আছে। ১৯২০/১০৮০ তেই আউটপুট দিবে। এই সেটআপটা করবেন। ঘাটাঘাটি করার পর বেস্ট একটা সেটআপ আমি নিজের জন্য সেট করে নিয়েছি। ঠিক আপনারা চাইলে আমার এই সেটআপটাকে ফলো করতে পারেন। ডেস্কটপ অডিও দেখতে পাচ্ছেন, অক্সিলারি মাইক এই ২ টা শো করছে। যেহেতু এই ২ টাই আমরা শো করানো হয়েছে। ডিফল্ট দেওয়া আছে। আমরা চাইলে আবার এটাকে বন্ধও করে দিতে পারবো। আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি, এটা অফ হয়ে গেছে। ঠিক সিমিলারলি আমরা নিচেরটাকে অফ করতে পারবো। ডেস্কটপ অডিও হচ্ছে আমার ডেস্কটপে যদি আমি এখন একটা মিউজিক প্লে করি, এই সাউন্ডটাকে আমি রেকর্ড করতে চাচ্ছি কিনা। যদি চান তাহলে এটা অ্যাক্টিভ থাকবে। না হয় এটা বন্ধ করে দিতে পারবেন। জাস্ট একটা ক্লিক করবেন এখানটায়, বন্ধ। যদি না চান আচ্ছা রেকর্ড হোক, সেটার সাউন্ড আমার দরকার আছে, তাহলে এটা অ্যাক্টিভ থাকবে। ঠিক একইভাবে আপনি চাইলে মাইক্রোফোন যদি এখানে ২ টা ডিফল্ট করেন, সাপোজ আপনার ল্যাপটপের ইন্টারনাল একটা, এক্সটার্নাল একটা। ইন্টারনাল আপনি অফ রাখতে চাচ্ছেন, আপনি ইন্টারনাল অফ করে দিতে পারবেন। ঠিক সিমিলার প্রসেস। এরপরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ৩ টা ডট আছে। একটা বিষয় ১ম এই বলে দেই সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটা না বেশি মডিফাই করার ট্রাই করবেন না। যারা একেবারে বিগিনার্স আছেন তারা। যারা এটা সম্পর্কে জানতে অনেক বেশি জেনে যাবেন তখন আপনি যেভাবে খুশি সেভাবে এটাকে নিয়ে নাড়াচাড়া করতে পারেন। আদারওয়াইজ করার দরকার নাই। এখানে দেখতে পাচ্ছেন ২ টা সাউন্ডের সাথেই ৩ টা করে ডট আছে। এখানেও ৩ ডট, এখানেও ৩ ডট। এই ৩ ডটে ক্লিক করবেন। করার পর ফিল্টারস নামে একটা অপশন আছে জাস্ট এখানে যাবেন। আর প্রপার্টিস এ গিয়ে আপনি চাইলে ডিভাইস সিলেক্ট করতে পারবেন। মাইক্রোফোন বা এই জিনিসটা যদি আপনার সিলেক্ট না থাকে বের করতে পারবেন। আমরা ৩ ডটে যাচ্ছি। আমরা আবার ফিল্টারস এ যাচ্ছি। এই ফিল্টারস এ আসার পর দেখতে পাচ্ছেন আমি এট ফার্স্ট টুলস টা ব্যবহার করেছি। নয়েজ সুপ্রেশন, এরপর নয়েজ গেট, কম্প্রেসর, লিমিটার। আমি জাস্ট এই ৪ টাই ব্যবহার করি। অন্যান্যগুলো ব্যবহার করে দেখেছি। সাউন্ডের কোয়ালিটি আরো ড্রপ করে আরো খারাপ অবস্থায় চলে যায়। জাস্ট আপনি এইখানে প্লাস বাটনে ক্লিক করবেন। আপনার যেটা দরকার এটা সিলেক্ট করলেই সেটা এখানে ইনপুট হয়ে যাবে। তো এট ফার্স্ট আপনি এখান থেকে দেখেন আমরা প্লাস আইকনে যদি যাই, নয়েজ সুপ্রেশন এই যে এখানটায় আছে। আপনি এটা সিলেক্ট করবেন, এখানে এড হয়ে যাবে। এভাবে আপনি এই ৪ টা টুল এখানে ইনপুট করবেন। ১ম টায় আপনার কোন কিছু সেট করার নাই। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন গুড কোয়ালিটি মোড সিপিইউ ইউস এটাই রাখবেন। এটাই বেস্ট সাউন্ড এর জন্য। নয়েজ গেটে এইখানে আপনারা সিলেক্ট করে আপনাদের মন মতো কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে ডিবি দিয়ে দেওয়া আছে অর্থাৎ -40 ডিবি আমি রেখেছি। আপনি এখানে কিছুটা কম বেশি রাখতে পারেন। বাই ডিফল্ট আমার যে সেটআপটা এটা আপনারা ফলো করবেন। -40 রাখবেন। ওপেন থ্রেশহোল্ড 30 রাখবেন। অ্যাটাক টাইম 25 এমএস, হোল্ড টাইম 100 এমএস, মিলিসেকেন্ড, রিলিজ টাইম 150 এমএস। ওকে? এই ফরমেট গুলো আপনি জাস্ট টাইপ করে দিবেন। এরপর কম্প্রেসর এখানে রেশিও রাখবেন 4:1 প্রথমে 4 এবং লাস্টে 1। এরপর থ্রেশহোল্ড -15 টাক 6 মিলিসেকেন্ড, রিলিজ 109 মিলিসেকেন্ড, আউটপুট গেইন ৩ দিয়েছি। আপনি চাইলে কিছুটা কম বেশি এড করতে পারেন। তবে 5 এর উপরে দিবেন না। 5 এর উপরে দিলে আপনার সাউন্ডটা অন্য কোন ডিভাইসে যখন প্লে হবে শুনতে খুবই বাজে লাগবে। পরে লিমিটার, লিমিটার আমি -5.70 ডিবি দেওয়া হয়েছে। আপনি এটা কিছুটা কম বেশি করতে পারেন। আপনার ডিভাইসের সাউন্ড কোয়ালিটি শুনে সে অনুযায়ী করবেন। রিলিজ টাইম 60 মিলিসেকেন্ড রাখা হয়েছে। এই সেটআপ এর পরেও যদি দেখেন যে আপনার সাউন্ড আসলে ঐরকম মন মতো হচ্ছে না। এইখানে খুব সামান্য পরিমাণ ধীরে কমাবেন, বাড়াবেন, অ্যাডজাস্ট করার ট্রাই করবেন। আই থিংক ভালো একটা রেজাল্ট পাবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এই ফিল্টারস বা এই ইফেক্টস গুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কি আমাদের অডিও একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে? কোন নয়েজ টয়েজ আসবে না? না ভাই, কিছুটা নয়েজ এখানেও আসবে এবং কিছুটা নয়েজ না থাকলে আপনার সাউন্ড কোয়ালিটি একদম রোবটের মতো হয়ে যাবে। এখানে নয়েজ আমি ইচ্ছাকৃতভাবেই কিছুটা রেখেছি। মানে বলতে গেলে একেবারে আপনি অফ করে দিতে পারবেন নয়েজ। কিন্তু সেক্ষেত্রে আপনার ভোকালটা রিয়ালিস্টিক লাগবে না। রোবোটিক্স টাইপ হয়ে যাবে। মানে আপনার ভয়েসের অনেক এলিমেন্টই বাদ পড়ে যাবে। এখানে কিছুটা নয়েজ থাকবে প্লাস আপনার ভোকালটা একদম ক্লিন। এখন আপনারা যে আমার ভোকালটা শুনতে পাচ্ছেন এরকম থাকবে। এখন নয়েজটা তাহলে কিভাবে রিমুভ করব? সো নয়েজ রিমুভ এর জন্য অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে। আমি মূলত যেটা ব্যবহার করে থাকি, আমি নরমালি হচ্ছে Wondershare Filmora ব্যবহার করে থাকি। যেহেতু স্পন্সররা আমাকে দেয়। আমার এটা পারচেজ করতে হয় না। আমি ফ্রিতে ব্যবহার করতে পারি। কিন্তু আপনাদের ক্ষেত্রে তো আর সবাই এরকম ফ্রি অপরচুনিটি পাচ্ছেন না। হ্যাঁ? সেক্ষেত্রে আপনারা একটু জাস্ট ঘাটাঘাটি করবেন। বিভিন্নভাবে অনেকেই ফ্রিতে ব্যবহার করে থাকে। তবে আমার পছন্দ হচ্ছে Premiere Pro। আমি Premiere Pro 2020 ভার্সন এখনো ব্যবহার করি। এটা 2025 চলে আসছে। তারপর আমি Premiere Pro 2020 ভার্সনটা ব্যবহার করি। কেননা এটায় কাজ করতে আমি অভ্যস্ত হয়ে গেছি। একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমার অডিওটাকে আমি কিভাবে মূলত এডিট করি। জাস্ট এখানে নিউ প্রজেক্ট, ভয়েস টেস্ট নাম দিলাম, এন্টার। আপনি যখন এখানে স্টার্ট রেকর্ড দিবেন তখন আপনার রেকর্ডিংটা হবে। আর যখন স্টপ দিবেন আপনার রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে। যেহেতু আমি এখনো রেকর্ড করছি, তাই স্টপ দিচ্ছি না। যখন আপনি স্টপ দিবেন, ফাইলে যাবেন, শো রেকর্ডিং এখানে আসার পর আপনি আপনার ফাইলটা দেখতে পাবেন, আপনার সামনে চলে আসবে। এখান থেকে
আপনার যেই ভিডিওটার আপনি অডিও এডিট করতে চাচ্ছেন সেটাকে আপনি নিবেন। আমরা ইনপুট করে নিলাম। এরপর টাইমলাইনে ছেড়ে দিব। এইখানে দেখতে পাচ্ছেন আমার যে ভোকালটা সেটা রেকর্ড হয়েছে। আমরা এখানে যাব। এখান থেকে ইফেক্টস, ইফেক্টস এ গিয়ে লিখব নয়েজ অর্থাৎ ডি-নয়েজ। আমরা এটা এপ্লাই করব যে ডি-নয়েজ। এটাকে ছেড়ে দিব। তাহলে আমাদের মোটামুটি যে অডিওটা আছে এটা থেকে নয়েজটা রিমুভ হয়ে যাবে। এরপর আমি যেটা ইউস করি ভোকাল, এই ভোকাল এনহ্যান্সার এটা ব্যবহার করবেন। এইখানে আসার পর দেখতে পাচ্ছেন ভোকাল এনহ্যান্সার এখানে হচ্ছে আমরা মেইল করে দিব। আর আপনি যদি ফিমেল হয়ে থাকেন obviously আপনি এখান থেকে ফিমেলটা সিলেক্ট করবেন। প্যারামেট্রিক ইকুয়ালাইজার ব্যবহার করি আমি। প্যারামেট্রিক ইকুয়ালাইজার প্যারা লেখলেই চলে আসে। প্যারা মুক্ত করে দেয় আরকি। প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা আমরা এখানে দেই। দেওয়ার পর আমরা আবার এখান থেকে সিলেক্ট করি ভোকাল এনহ্যান্সার। এতটুকুই হচ্ছে কাজ। এখন আপনারা আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এইভাবেই হচ্ছে এটার মধ্যে এডিট করা হয়। আপনারা এইভাবে ট্রাই করে দেখেন। আশা করি আপনারা যদি ঠিকঠাক মতো এই জিনিসগুলো এপ্লাই করতে পারেন, আপনাদের যে ভোকালের যে সমস্যা বা আপনাদের কম্পিউটার স্ক্রিন রেকর্ডের যে সমস্যাটা ছিল যে ঠিকঠাক মতো সাউন্ড রেকর্ড, ভোকাল রেকর্ড হচ্ছে না বা ভোকালে প্রচুর নয়েজ আসছে বা ঠিকঠাক মতো সাউন্ড একেবারে কম আসছে। এই প্রবলেম গুলো কিছুটা হলেও সলভ হয়ে যাবে। সো যাদের সলভ হবে, যাদের হবে না সেই বিষয়গুলো একটু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আমি কিন্তু কমেন্টে আপনাদের রিপ্লাই করে থাকি। সো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।